আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমরা ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, পূর্বের ভিডিওতে আমরা লিঙ্ক ট্যাগ বা হাইপার ট্যাগটা দেখেছি, যেখানে আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করতে পারি বা কিভাবে টার্গেট ব্ল্যাঙ্ক রেখে দেন নতুন একটা পেজ ওই লিঙ্কটা ওপেন করতে পারি, এইগুলো দেখেছি। যাই হোক, এই হাবিজাবি বাদ দিয়ে আমরা মেইন জিনিসে ফোকাস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে ইমেজ ট্যাগ সম্পর্কে জানবো। ইমেজ ট্যাগ হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সব ওয়েবসাইটই দেখবেন যে সুন্দর সুন্দর ছবি অ্যাড করা, বা আমার ওয়েবসাইটে দেখবেন আমার সুন্দর একটা ছবি অ্যাড করা আছে। সো এই যে ছবি আছে বা এই যে ফটো আছে বা এই যে ইমেজ আছে, ইমেজটা আমরা কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাটাচ করি বা কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাড করি। এখন আসি, কিছু কিছু ট্যাগ আছে যেই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন ব্রেক, বিআর যে ট্যাগটা আছে, আমরা যে কোনো লাইনে, বাই দ্য ওয়ে আমি হচ্ছে এখানে আগের এই লাইনটা মুছে দিলাম, দেন আমি এখানে লিখলাম বিআর ট্যাগ। সো রাইট, বিআর ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। ক্লোজিং ট্যাগ বলতে, যে সাপোজ এই যে বডিটা আছে, বডির স্টার্টিং ট্যাগ এইটা, ক্লোজিং ট্যাগ এইটা, আবার হেডের স্টার্টিং ট্যাগ এইটা, আবার ক্লোজিং ট্যাগ এইটা। সো কিছু কিছু ট্যাগ আছে শুধু ট্যাগের স্টার্টিং ট্যাগটাই থাকে, বাট কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ইমেজ যে ট্যাগটা আছে বা কোনো ছবি অ্যাড করার জন্য আমরা যে ট্যাগটা অ্যাড করব, বা সরি, যে ট্যাগটা ইউজ করব, সেই ট্যাগটাকে অ্যাকচুয়ালি ইমেজ ট্যাগ বলা হয় বা আইএমজি ট্যাগ বলা হয়। সো আইএমজি ট্যাগ যেটা আছে, এটা শুধু স্টার্টিং ট্যাগটা আছে, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখন আমি যদি এখানে আমার ওয়েবসাইটটাকে সেভ দিয়ে আমি যদি ওয়েবসাইটটা দেখি, দেখেন আমার ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাতে আমি একটা ছবি অ্যাড করতে চাই। সো ছবিটা আমরা কিভাবে অ্যাড করব, মনে রাখবেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, কোনো ছবি অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আইএমজি বা ইমেজ যে ট্যাগটা আছে, এই ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। কিভাবে আমরা লিখব, আমরা লেস দ্যান লিখব, তারপর দেন লিখব আইএমজি, এন্টার প্রেস করব। দেখেন আইএমজি, এইটা হচ্ছে আমাদের ট্যাগ। এইটাই হচ্ছে ইমেজ ট্যাগ বা আইএমজি ট্যাগ, যে ট্যাগটার মাধ্যমে আমরা কোনো ছবি আমাদের ওয়েবসাইটে অ্যাটাচ করব। এখন এখানে আমি আমার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর কি করলাম, দেন আমি হচ্ছে ওয়েবসাইটে গেলাম। দেখেন এখানে কিন্তু কিছু শো করতেছে না, রাইট? সো এখানে যখন কিছু শো করতেছে না, অবশ্যই আমার এখানে ছবিটা অ্যাড করতে হবে। কোনো কিছু আমাদের যদি অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন এট্রিবিউট অ্যাড করি। সো এখানে আমি ইমেজের পর একটা স্পেস নিব, এট্রিবিউট হিসেবে ওই যে ছবিটা আছে, ছবিটা কোথায় আছে, এই যে আমার ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আছে, এই কোর্সের ভিতরে এই একটা ছবি আছে, রাইট? এই ছবিটাই আমি ওইখানে শো করতে চাচ্ছি। কিভাবে শো করব, এখন এখানে আমি ওই যে কোডটা আছে, বা কোনো ওয়েবসাইট বলেন, কোনো অ্যাপস বলেন, কোনো সফটওয়্যার বলেন, এগুলো কিন্তু বেসিক অ্যালগোরিদমের উপর কাজ করে, রাইট? এই অ্যালগোরিদমকে আমি বইলা দিব, বা আমি কম্পিউটারকে বইলা দিব যে আমার ছবিটা এই সোর্সে আছে বা এই লোকেশনে আছে, রাইট? আমি লোকেশনটা বলে দিতে চাচ্ছি যে ও এই লোকেশনে আমার ছবিটা আছে। কিভাবে বলবো, এখানে সোর্সটা আমি অ্যাড করে দিব। আমার ছবির এই যে ওয়েব ডেভেলপমেন্ট ফাইলটা আছে, ফাইলটার ভিতরে এইখানে আমার একটা ছবি আছে, এই ছবির লোকেশনটা আমি আমার কোডে বলে দিব। সো সোর্স অ্যাড করার জন্য সোর্সকে সংক্ষেপে বলা হয় এসআরসি। সোর্সকে সংক্ষেপে বলা হয় এসআরসি। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে কিভাবে এই এসআরসি লেখার পরে অটোমেটিক্যালি ইকুয়াল আর ডাবল কোটেশন চলে আসে। সো এখানে আমি এসআরসি লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, দেখবেন যে কম্পিউটার কিবোর্ডে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি ইকুয়াল আর ডাবল কোটেশনটা এখানে চলে আসে। সো এই ডাবল কোটেশনের ভিতরে আমি কি করব, আমি শুধু জাস্ট আমার এই যে ছবির নামটা আছে বাণী, বাণীর বিটা লিখবো। দেখবেন যে এখানে এইটা সাজেশনে চলে আসছে বা সাজেস্ট করতেছে, বা এখানে যদি আপনি পুরো লিখতে চান সেটাও লিখতে পারেন, বাট প্রথম অক্ষরটা লিখলে অটোমেটিক্যালি এখানে চলে আসে। আমি এখানে এন্টার প্রেস করব, দেন দেখবেন যে আমার এই যে ছবির বা ইমেজের লোকেশনটা বা সোর্সটা বানিয়ামিন .jpg ফাইলটা এখানে শো করতেছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। দেখেন আমার এই ওয়েবসাইটে আমার ছবিটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে? ছবিটা অনেক বড় আকারে এখানে অ্যাটাচ হয়ে গেছে, কারণ ছবিটা অনেক বড় একটা রেজুলেশনের ছবি, দ্যাটস ওয়াই এটা দেখা যায় যে এখানে এত বড় আকারে অ্যাটাচড হয়ে গেছে, রাইট? এখন আমি আসি যে এই ছবিটা, সেম ছবিটা এখানে কিন্তু আমার ইন্ডেক্স ফাইল আছে, ছবি আছে, এই
আমি চাচ্ছি আমার ওয়েব ডেভেলপমেন্টে কোর্সের ভিতরে এই আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে আমি নতুন একটা ফোল্ডার করব, যেই ফোল্ডারের নাম থাকবে হচ্ছে ইমেজ, ইমেজ। এন্টার প্রেস করব, প্রেস করার পর এখানে এই ছবিটা ইমেজের ভিতরে দিয়ে দেবো, রাইট। আমার কি হচ্ছে, আমার যত ছবি এখানে থাকবে, আমি এখানে এটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি, যত ছবি এখানে থাকবে সব এই ইমেজের ভিতরে থাকবে, এখান থেকে আমি নিব, ঠিক আছে। আর আমার কোডগুলো বাইরে থাকবে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমি যদি কন্ট্রোল-S দিয়ে সেভ করি, আমি যদি ওয়েবসাইটে যাই, দেখবেন এটা এখানে এমন একটা ইস্যু করতেছে যে আমার ছবির লোকেশনটা পাচ্ছে না বা ছবিটা এখানে দেখাচ্ছে না। এইটা আমরা কিভাবে অ্যাড করব? দেখেন আমার এখানে কিন্তু সোর্সটা আমি অ্যাড করছি, বাট নতুন ফাইলের ভিতরে আমার ওইটা আছে। আমার এখানে জাস্ট কি করতে হবে, আমার ফাইলের নামটা লিখতে হবে ইমেজ লেখার পর দেখবেন এই যে ইমেজ একটা ফোল্ডার এখানে শো করতেছে আর ইন্ডেক্স ফাইলটা শো করতেছে। আমার এই ফোল্ডারটার উপরে আমি কার্সারটা নিয়ে ক্লিক করব, দেখবেন যে আমার ছবির লোকেশনটা আবার পেয়ে গেছি। এখানে দিলাম, আমার ছবির লোকেশনটা অ্যাড হয়ে গেল এবং আমার এই ফাইলটা হচ্ছে ইমেজ ফাইল। ইমেজ ফাইলের ভিতরে কি আছে, বানিয়ামিন নামে একটা ছবি আছে। সো এটা কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, সেভ করার পর আবার যদি রিলোড দেই, দেখবেন যে এই ছবিটা এখানে চলে আসছে, রাইট। এইভাবেই আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ছবি অ্যাড করে থাকি। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের ছবিগুলো ছোট করতে পারি, আমাদের ছবিগুলো পাশে বর্ডার দিতে পারি, এগুলো সব সিএসএস এর কাজ, এটা আমরা সিএসএস এ দেখব। আজকে এই ভিডিওতে দেখলাম ইমেজ ট্যাগ দ্বারা কিভাবে একটা ছবি ওয়েবসাইটে HTML এ অ্যাড করতে হয় সেটা। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সো আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে ইমেজ ট্যাগটা কীভাবে কাজ করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট তো মাস্ট বি করবেন, আর সাবস্ক্রাইব তো আপনাদের কাছ থেকে আশাই করতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।